এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কুণাল সেন যদি কোনোভাবে ব্যাপারটা বুঝতে পারে, যা খুশি করতে পারে, কিন্তু আপনাকে খুনও করতে পারে। আপনি যে এত বড় রিস্ক নিতে চাইছেন, আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সেদিকে আমাকে নজর রাখতেই হবে। বাবা, এই বাঘের হাত থেকে বাঁচতে গিয়ে আমরা তো কুমিরের পাল্লায় পড়লাম বর্দি। উফ, জাগৃতি বেরোনোর একটা রাত বেরোতে না বেরোতে ইমি একদম নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের প্রত্যেককে আঙুলের ডগা করে নাচাচ্ছে। ও বর্দি, এরপর কি হবে কে জানে। কি আর হবে, যা আবার তাই হবে। অনি যতক্ষণ না পর্যন্ত ঈশার টাকাটা শোধ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত ও যাই করুক সেটা আমাদের সহ্য করতে হবে সৌমি। ও বাবা বর্দি, উনি কতদিনে কত টাকা আয় করে কবে ঈশাকে টাকা শোধ করবে এটা তো কেউ জানে না। ততদিন তো আমরা খাটতে খাটতে শেষ হয়ে যাব বর্দি। হলে হব, কিছু তো আর করার নেই। ধুর তেরিকা, এখন মনে হচ্ছে ঈশার পাল্লায় পড়ে জাগৃতিকে না তাড়ানোটাই ভালো ছিল। সৌমি, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। জাগৃতি আমার স্বামীর নামে বদনাম দিয়েছে, ওর জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঈশা যাই করুক, যতই আমাদের দিয়ে খাটাক, আমি খাটবো, কিন্তু এত বড় একটা অপবাদ, এত বড় একটা নোংরা অভিযোগ আমি কিছুতেই মাথা পেতে নেব না। সৌমি, আমার সামনে তুমি আর জাগৃতির নাম করবে না, কোনো দিনও করবে না। আর ঈশার কথা মানতে তোমাদের যদি খুবই অসুবিধা হয়ে থাকে, তাহলে তুমি সন্দীপকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। আমি একা হাতেই সবটা সামলে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। বড় বৌদি, আমি এসব কি শুনছি? ওমা দীপা, তুমি কখন এলে? তুমি সব শুনেছো? হ্যাঁ শুনেছি, সবটা শুনেছি। আমি একটু আগেই আমি এসেছি আর বাবার কাছ থেকে আমি সবটা শুনেছি। কিন্তু তোমরা এটা কি করলে? তো মস্ত বড় ভুল করলে। জাগৃতিকে এই বাড়ির থেকে কেন যেতে দিলে? দীপা, তুমি এটা কি বলছো? দীপা, অশোক তোমার নিজের দাদা হয়। নিজের দাদার নামে এত বড় একটা নোংরা অভিযোগ শোনার পরেও তুমি এইসব কথা বলতে পারছো জাগৃতির হয়ে? হ্যাঁ পারছি, হ্যাঁ পারছি বড় বৌদি, কারণ তোমাদের সবার থেকে আমি জাগৃতিকে বেশি চিনি। আমি মানছি জাগৃতি ভুল বলতে পারে, কিন্তু জেনে শুনে জাগৃতি কোনো অন্যায় করতে পারে না। আর তোমরা ঈশাকে কতটা চেনো? ঈশাকে আমি চিনি বড় বৌদি। ঈশা সাপের থেকেও ডেঞ্জারাস। এখন বুঝতে পারছো না? তোমরা জাগৃতিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে তো, এবার ঈশার ছোবলের থেকে তোমাদেরকে বাঁচানোর আর কেউ রইল না। মানছি কথাটা শুনতে হয়তো তোমাদের খারাপ লাগছে, কিন্তু এটাই পরম সত্যি। মিলিয়ে নিও। অনিরুদ্ধবাবু তো বললেন ঈশা নাকি বাড়িতে খুব ঝামেলা করছে। এই ঝামেলার মধ্যে উনি তোজো আর মেয়েকে স্কুলে নিয়ে আসতে পারবেন তো? আমার প্রমাণ জোগাড় করতে আর কতদিন লাগবে কে জানে। ততদিন যদি ওরা স্কুল কামাই করে, তাহলে তো পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাবে। আবার সামনে পরীক্ষা, কি হবে কে জানে। তোমরা বাবার সাথে এসেছো? হ্যাঁ, কদিন আমি আসবো। যাও যাও যাও, টাটা টাটা। কয়েকটা দিন একটু কষ্ট করুন অনিরুদ্ধবাবু, যেভাবেই হোক
আমি প্রমাণ জোগাড় করে তবেই বাড়ি ফিরব। সব ঠিক হয়ে যাবে দেখবেন, জাস্ট আর কয়েকটা দিন। কিন্তু জাগৃতি কখন কোথায় যাচ্ছে সেটা আমি জানবো কি করে? উনি এখন কোথায় আছেন সেটাও তো আমি জানি না। তা থেকে কি প্রমাণ আনবেন সেটা কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, কাল তো জাগৃতি হসপিটাল থেকে দেরি করে ফেরার জন্যই অত গোলমাল হলো। হসপিটালে অতক্ষণ কি করছিলেন উনি? এমন তো নয় যে হসপিটাল থেকেই জাগৃতি কোনোভাবে জানতে পেরেছেন যে কুণাল বাবার অবৈধ সন্তান হতে পারে। কিন্তু হসপিটালটা কোথায় সেটাও তো কিছু জানি না, তো জানতে হবে। হ্যাঁ অনিরুদ্ধ দা, বলুন। ভালো আছেন? হ্যাঁ পায়েল, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ চলে যাচ্ছে, বলুন। আচ্ছা, প্রীতম এখন কেমন আছে? দাদা ভাই এখন অনেকটাই সুস্থ আছে। বৌদি ডাক্তারবাবুর সাথে কথা বলে অনেকটাই হেল্প হয়েছে। মানে পরশু তো দাদা ভাইয়ের নেক্সট কাউন্সিলিং আছে। ডাক্তারবাবু বলেছে কিছুদিনের মধ্যে হয়তো দাদা ভাইয়ের সব ঘটনাই মনে পড়ে যাবে। আচ্ছা, সে তো খুব ভালো কথা। পরশু কাউন্সিলিং। আচ্ছা পায়েল, আমাকে একটা কথা বলো তো, প্রীতম কোন হসপিটালে দেখাচ্ছে? এই যে আমাদের এখানে গোড়া বাজারে সিগন্যালটা পেরিয়ে যে মেন্টাল হসপিটালটা আছে না, ওখানেই দাদা ভাইকে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাউন্সিলিংটা হয়ে গেলে আমাকে জানিও, আমি পরশু আর ফোন করবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, ছাড়লাম।